সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের মোটিভেশন বক্তব্য আর শেখ হাসিনার গত 15 বছরের বক্তব্য একই সুতার গাথা। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গত 15 বছর যাবৎ শেখ হাসিনা বলেছিল যে বাংলাদেশে জনসমর্থিত শক্তিশালী বিরোধী দল নেই। একটা নির্বাচন, একটা রাষ্ট্র, একটা সংসদ, একটা পার্লামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শক্তিশালী একটা বিরোধী দল দরকার। সেজন্যই তিনি অনেক উৎসাহ উদ্দীপনাও দিয়েছেন, এমনকি অনেক চেষ্টা পরিকল্পনা করেছেন। এরপর অনেক রাজনৈতিক দলের দিকেও ঝুঁকে গেছিলেন, কিন্তু পারেননি। এখন ডক্টর ওয়াকারুজ্জামানের মাধ্যমে সেই চেষ্টাটা সফল হতে যাচ্ছে এবং ডক্টর ওয়াকারুজ্জামান সেই প্ল্যান অনুযায়ী, সেই কথা অনুযায়ী, শেখ হাসিনার সিস্টেম অনুযায়ী মাঠে হাঁটছেন। কারণ হচ্ছে, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, অল্প একটু মূল আলোচনায় আসে। আপনারা জানেন, সিপাহী যুদ্ধের পরে এই জিয়াউর রহমান ক্ষমতায় থেকে একটা জাগো দল করেছিলেন। এরপরে এটা রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচন দিয়ে তারাই পরবর্তীতে প্রধান বিরোধী দল হয়েছেন, আপনারা দেখেছেন। এরপরে জোট করে দুইবার ক্ষমতায় এসেছেন, মানে অন্যান্য ছোট ছোট দলগুলোকে জোট করে, জামাত, শিবির, হেফাজতকে নিয়ে আর কি। যাই হোক, এরপরে আবার হোসেন মোহাম্মদের সাথেও কিন্তু সেই একইভাবেই এসেছিলেন। তো এরপরে এই শেখ হাসিনা গত 15 বছর চেয়েছিলেন এইভাবে কিছু করা যায় কিনা, কিন্তু পারেননি। এরপরে শেখ হাসিনা যে চলে গিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন তিনি বিশ্ব নেত্রী, যে আমার সরে না দাঁড়ালে আমি শক্তিশালী বিরোধী দল পাওয়ার সম্ভাবনা নেই। তিনি সরে গিয়ে যদিও দলের এবং নেতাকর্মীদের উপরে অমানবিক নির্যাতন, নিপীড়ন এবং দেশের সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সময়ের ব্যবধানে হয়তো বা তিনি বেঁচে থাকলে বা আওয়ামী লীগের নেতৃত্বে সেটা আবার সফল হতে পারে। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে, সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে এই ডক্টর ইউনূস সাহেব দেশ পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সততার সহিত করতেছেন এবং তিনি যোগ্য, অভিজ্ঞ। এমনকি আপনি ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা বা বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তার ভাষাটা কি ছিল। যে তিনি কিন্তু বলেন নাই প্রধান উপদেষ্টা, এই কথাটা একবারও কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন ডক্টর ইউনূস সাহেব, ইউনূস। তাহলে বুঝতে হবে কাকে এভাবে কথাটা বলে। আমার বড় ভাই, হয়তো বয়সে আমার বড়, রাজনীতির চেইন অফ কমান্ডে বড়, অথবা যে কোনো কারণে মানে উচ্চ পদমর্যাদায়, যেমন মনে করেন আসিফ নজরুল, সজীব ভুইয়া আজকে গভীর রাতে একটা বক্তব্য দিচ্ছেন, সেখানে তার বাবার চেয়েও বয়স বেশি একজন র্যাব, তিনি বলেছেন স্যার আমি একটু বলি। এই যে স্যার আমি একটু বলি, কথাটা বুঝতে পারছেন কিনা? আসিফ নজরুল, সজীব ভুইয়াকে র্যাব সেইনের, তিনি ওখানের প্রধান, ওই এরিয়ার, তিনি বলেছেন স্যার আমি একটু বলি। সেখানে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান ইউনূসকে বলেছেন ইউনূস সাহেব, ইউনূস, ডক্টর ইউনূস বলেছেন। এভাবে বুঝাতে চেয়েছেন যে আমি কিন্তু ডক্টর ইউনূসকে পরিচালনা করি, আর ডক্টর ইউনূস যেভাবে দেশ পরিচালনা করতে চায়, করে,
আপনারা তার বিরোধিতা করবেন না, আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকেন, আপনারা ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করুন। আর যদি না করেন তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে। পরিস্থিতি কি হবে? ঘোলাটে হবে। তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস চায় আমি ছাত্র জনতার সরকার, আমি ছাত্র জনতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম করব, আর রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছাত্ররাই আগামী দেশ পরিচালনা করবে, দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে। আর সেই দল আমি তৈরি করে দেশের জনগণের কাছে পৌঁছে দেব। সুতরাং আপনারা যারা চিন্তা করতেছেন যে এই ডক্টর ইউনূস সাহেব যে দল করতেছে, কিংস পার্টি করতেছে, তার বিরোধিতা করবেন, তার বিরুদ্ধে যাবেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তাকে দল করতে দিবেন না, কিংস পার্টি করতে দিবেন না, নির্বাচন করাতে দিবেন না, প্রশ্নই আসে না। আঙ্গুল চুষে বসে থাকেন। যেটা আপনাদের কোনো ফসল এখানে নেই। ডক্টর ওয়াকারুজ্জামান মানে সেনা প্রধান একবারে স্পষ্ট ক্লিয়ার ভাষায় বলছে আপনারা যোগ্যতা হারিয়ে ফেলেছেন নেতৃত্বের, আপনাদের কোনো যোগ্যতা নেই। এখন সেনা প্রধান সর্বোচ্চ সহযোগিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জনগণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণে যে কাজ করবে সেখানে আপনারা ঐক্যবদ্ধ হবেন। আর যদি না হন তাহলে যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তাহলে বোঝা গেল এই তৃতীয় শক্তির উত্থান হয়েছে, আর সেখানে এই রাজনৈতিক দলটাই হতে পারে আগামী দিনের প্রধানমন্ত্রী, এবং আওয়ামী লীগ হবে প্রধান বিরোধী দল। অথবা যদি ভোটের চিন্তায়, যদি ম্যান্ডেটে আসে, ভোটের সমর্থনে আসে, মেকানিজম ছাড়া যদি হয়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, প্রধান বিরোধী দল হবে এই ছাত্র জনতার সরকার। আমি চাই ছাত্রদেরকে বলবো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো ভয় নেই। আমি কথা দিলাম আপনাদেরকে 100 প্রার্থী দেব যারা আওয়ামী লীগ এবং বিএনপিকে লিগ্যাল ভোটে ফেল করাবে। আপনাদের এত ভয় কিসের? এই দেশের যত, আমি বলবো আওয়ামী লীগকে গত 15 বছরে আওয়ামী লীগের যে অপরাধ, সেই অপরাধটা করাইছে এই তথাকথিত বিএনপিওয়ালারা, এবং দেশের যে বর্তমান অবস্থা, এটার অবস্থারও পরিণতি করেছে বিএনপি। সুতরাং যে কর্ম করবে তার সে কর্মের ফল ভোগ করতেই হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।